হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স অরবিট কোচিং সেন্টার। আজকে এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পশ্চিমবঙ্গের ভূমিরূপ, এবং এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা টপিক অনুযায়ী প্রশ্ন উত্তর আলোচনা করব। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই অধ্যায়ের প্রথম টপিক কি? জমির ঢাল ও ভূমির ঢাল। এই টপিকের প্রথম প্রশ্ন কি বলছে? পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে? পশ্চিমবঙ্গের ভূমির ঢাল উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে। সেকেন্ড প্রশ্ন, দামোদর নদ কোন দিক থেকে কোন দিকে বয়ে গেছে? দামোদর নদ পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে গেছে। থার্ড, দামোদর নদ দক্ষিণ দিকে কোন নদীতে গিয়ে মিশেছে? দামোদর নদ দক্ষিণে হুগলি নদীতে গিয়ে মিশেছে। ফোর্থ, দামোদর যেখানে গিয়ে মিশেছে তার নাম কি? দামোদর যেখানে গিয়ে মিশেছে তার নাম কি? দামোদর যেখানে গিয়ে মিশেছে তার নাম হুগলি নদী। 5 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের নদীগুলো কোন দিক থেকে কোন দিকে বয়ে চলেছে? পশ্চিমবঙ্গের নদীগুলো উত্তর থেকে দক্ষিণে ও পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে চলেছে। 6 নম্বর দেখো, জলের কোন ধর্মের জন্য জল উঁচু থেকে নিচুর দিকে বয়ে যায়? জলের সমোচ্চশীলতা ধর্মের জন্য জল উঁচু থেকে নিচুর দিকে বয়ে যায়। 7 নম্বর দেখো, হুগলি নদীর অপর নাম কি? হুগলি নদীর অপর নাম গঙ্গা। 8 নম্বর দেখো, কালভার্টের মাধ্যমে কি স্থানান্তরিত হয়? কালভার্টের মাধ্যমে জল স্থানান্তরিত হয়। তো এই অধ্যায়ের অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূমিরূপ অধ্যায়ের সেকেন্ড টপিক কি আছে? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। চলো, এই টপিকের প্রথম প্রশ্ন অর্থাৎ 9 দাগের প্রশ্নটা কি বলছে? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলো কোথা থেকে উৎপন্ন হয়েছে? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলো ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। 10 নম্বর কি বলছে? দামোদর নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? দামোদর নদ ঝাড়খণ্ডের পালামু জেলার খামারপাদ পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। 11, বাঁকুড়া জেলায় কোন গাছের জঙ্গল দেখা যায়? বাঁকুড়া জেলায় শাল গাছের জঙ্গল দেখা যায়। 12, কিসের জন্য পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটির মাটি লাল হয়? লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি লাল হয়েছে। 13, পশ্চিমবঙ্গের কোন দিকে মালভূমি অঞ্চলটি অবস্থিত? পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে মালভূমি অঞ্চলটি অবস্থিত। 14, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মূলত কোন মাটি দেখা যায়? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মূলত ল্যাটেরাইট মাটি দেখা যায়। 15 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী দামোদর। 16, পশ্চিমবঙ্গের কোন জেলার পুরোটাই মালভূমির অন্তর্গত? পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পুরোটাই মালভূমির অন্তর্গত। 17 নম্বর দেখো, শালপাতা প্রধানত কিসে ব্যবহার করা হয়? শালপাতা প্রধানত থালা বা বাটি তৈরি করতে ব্যবহার করা হয়। 18 নম্বর দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম অংশ কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উচ্চতম অংশ অযোধ্যা পাহাড়। 19 দাগ, শাল গাছের পাতা দিয়ে কি জিনিস তৈরি হয়? এটা আগেই আমরা বলেছি, শাল গাছের পাতা দিয়ে থালা বা বাটি তৈরি হয়। 20 দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূমির ঢাল কোন দিকে? পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে। আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা যদি এই বিষয়টি নিয়ে আরও জানতে আগ্রহী হন তবে কমেন্টে জানান। খুব শীঘ্রই আমরা পরবর্তী টপিক নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।